মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আসার একটা সিস্টেম আছে, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমার ডাক কখন যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসে বলা যায় না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা চলতে ফিরতে, উঠা বসায়, চলাফেরায় আমাদের ভুল ভ্রান্তি হয় কিনা, কি বলে, গুনাহ খাতা হয় কিনা, অল্প হয় না বেশি হয়? আমাদের গোটা জীবনটাই তো গুনাহে ভরপুর, গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, তাই কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার মৃত্যু কখন চলে যায়, মৃত্যুর জন্য তৈয়ার হওয়ার দরকার আছে কিনা? এজন্য আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যথাযথ ভয় করো, যেভাবে ভয় করার দরকার ওইভাবে পরিপূর্ণভাবে ভয় করো। আর ভয় করতে করতে তোমার যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু আসার আগে এই প্রস্তুতি নিয়ে রেখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, যখন তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তুমি ঈমানদার না হয়ে, মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ঈমান আমল ঠিক করে তারপরে মৃত্যুবরণ করো। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান আমল ঠিক করার দরকার আছে না, কি বলেন? আমাদের জানা নাই কখন আমার হায়াত শেষ হয়ে যায়। এজন্য হালতে সর্ব অবস্থায় আমাদের যত গুনাহ হয়েছে, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, এগুলো থেকে তওবা করে ঈমান আমল ঠিক করে রাখার দরকার। হাজার গুনাহ আমরা করছি না, করতেছি, অনায়াসে চলতেছি, এই গুনাহ থেকে তওবা করার দরকার আছে কিনা, কি বলেন? তওবার দরকার আছে এবং তওবা আমরা করেও থাকি। কিন্তু মুহতারাম হাজিরিন, এই তওবা সম্পর্কে কিছু একটা কথা বলবো। তওবা আমরা যে করি, তওবা কবুল হওয়ার জন্য শর্ত কি? কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন? শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটাই কি তওবা হয়ে গেল? শুধু বললাম আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দিন, না। এজন্য আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো একটু খেয়াল করে শুনতে হবে। তওবা গুনার পরিধি হিসাবে, আমরা যে গুনাহ করি এই গুনাহ হিসাবে তওবার স্তর হলো তিনটা। কয়টা? তিনটা। আর এই তওবা কবুল হওয়ার জন্য মুফাসসিরিন কেরাম বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, এই তওবা কবুল হওয়ার জন্য তিনটা চারটা শর্ত। কিছু কিছু গুনাহ আছে এই গুনাহ কবুল হওয়ার জন্য তিনটা শর্ত, আবার কিছু কিছু গুনাহ আছে এই গুনাহ তওবা কবুল হওয়ার জন্য চারটা শর্ত। আমরা তওবা করি না, কিন্তু আমরা কি তওবার এই শর্তগুলো মেনে খেয়াল করি? খেয়াল করতে হবে। আমরা যে নাফরমানিগুলো করি, আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা লঙ্ঘন করি, গুনাহ করি, অন্যায় অপরাধ করি, এই অন্যায় অপরাধগুলো, কিছু অপরাধ আছে যেগুলো আল্লাহ তাআলার সাথেই সম্পৃক্ত, শুধু আল্লাহ তাআলার সাথেই সম্পৃক্ত, বান্দার সাথে সম্পৃক্ত না। কিছু অপরাধ আছে এমন, যেমন আমরা নামাজ না পড়লে, নাউযুবিল্লাহ, রোজা না রাখলে, কোনো ইবাদত না করলে, আল্লাহর হুকুম লঙ্ঘন করলে, এটা শুধু আল্লাহ তাআলার সাথে